আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করব চিচিঙ্গা দিয়ে গরুর মাংস রান্না। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নেবো গরুর মাংস। আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এক সাইডে সরিয়ে দিয়ে নিয়ে নেবো 250 গ্রাম আলু। আলুর খোসাটাকে ছাড়িয়ে আলুটাকে এরকম করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো। এরপরে নিয়ে নেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খোসাটাকে ছাড়িয়ে গোটা পেঁয়াজটাকে খুব ভালোভাবে ধুয়ে আর এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন এক সাইডে সরিয়ে দিয়ে নিয়ে নেবো চিচিঙ্গা। তো আমি 600 গ্রাম চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গার খোসাটাকে প্রথমে ছাড়িয়ে গোটা চিচিঙ্গাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আর এরকম করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে নেবো লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেবো। তো লবণটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এরকম করে মাখিয়ে নেবো। আর চিচিঙ্গা থেকে দেখবেন অনেকটা পানি বের হবে। তো দেখুন কতটা পানি বের হয়েছে। তো আমি এই পানিটাকে ফেলে দেবো। দেখুন কতটা পানি বের হয়েছে। এই পানিটাকে ফেলে দিয়ে খুব ভালোভাবে চিচিঙ্গাটাকে ধুয়ে নেবো। তো আমি চিচিঙ্গাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো দেখুন এক সাইডে আমি সরিয়ে দিয়ে চুলার মধ্যে বসিয়ে দেবো একটা প্রেসার কুকার। আর এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো মাংস। মাংসটা দিয়ে আমি 1 মিনিট কষে নেব। তা আমি 1 মিনিট কষে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আরও 2 মিনিট কষে নেব। এখন দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দেবো হাফ চা চামচের কম জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চা চামচ, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কষে নেব। তো আমি 3 মিনিট কষে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো তেজপাতা, দিয়ে একটু পানি দিয়ে নেব। পানিটা দিয়ে আমি আরও 1 মিনিট কষে নেব। তো আমি 1 মিনিট কষে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে নিয়েছি। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি আরও 1 মিনিট মতন কষে নেব। এক মিনিট আমি কষে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে আমি আবারও 1 মিনিট কষে নেব। এরপরে দিয়ে দেবো হাফ চা চামচের কম গরম মশলা। গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দিয়ে দিয়েছি চিচিঙ্গা। চিচিঙ্গাটা দিয়ে আমি 6 মিনিট কষে নেব। তো আমি 6 থেকে 7 মিনিট কষে নেব। বন্ধুদের কাছে অনুরোধ রইল, বন্ধুরা ওয়াও টেস্টি কিচেন শর্ট আপনারা ওই চ্যানেলটা আপনারা সহযোগিতা করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। তো ওই চ্যানেলটা সহযোগিতা করবেন। আর আমার এই চ্যানেলটা আপনার বন্ধুরা অনেকে সাবস্ক্রাইব করছেন আবার উঠিয়ে নিচ্ছেন। প্লিজ বন্ধুরা এরকমটা করবেন না, সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেবেন না, সাপোর্ট করার চেষ্টা করবেন। একজন আরেকজনকে সাপোর্ট করে আমরা এগিয়ে যেতে চাই। আর এই গরুর মাংসর বদলে কিন্তু আপনারা মটন দিয়েও কিন্তু এই চিচিঙ্গাটা রান্না করে নিতে পারেন। আর খুবই কিন্তু খেতে ভালো লাগে। সবজি দিয়ে যে কোনো মাংস মানে গরুর মাংস বা মটন দিয়েও আপনারা রান্না করে নিতে পারেন। আমি একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে এরকম করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে রাখবো। তো
আমি 2 মিনিট সিটি দিয়ে নেবো, সরি 2টো সিটি দিয়ে নেবো। দুটো সিটি দিয়ে নিয়েছি, প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু এই রান্নাটা হয়ে গেল। আর খুব সহজভাবে কিন্তু রান্নাটা করে দেখালাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইটা গরুর মাংসের বদলে কিন্তু মাটন দিয়েও কিন্তু ভীষণভাবে ভালো লাগে খেতে। তো একবার হলেও অন্তত ট্রাই করে দেখবেন মাটন দিয়েও রান্নাটা কেমন আপনাদের কাছে লেগেছে অবশ্যই জানাবেন। আর আমি এই পরিবেশনের জন্য এই পাত্রটাই উঠিয়ে নিয়েছি। তো সবটাই আমি উঠিয়ে নেবো, নিয়ে পরিবেশনের জন্য আমি এই পাত্রটায় এখানে আমি নিয়ে চলে এলাম। তো খুব সহজভাবে বানিয়ে দেখালাম। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল, বন্ধুরা সাপোর্ট করবেন, আমিও আপনাদের সাপোর্ট করব। সাপোর্ট কোনো দিন উঠিয়ে নেবেন না, সাবস্ক্রাইব করে উঠিয়ে নেবেন না। সবসময় একজন আরেকজনের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন। একজনের পাশে দাঁড়ালে তাহলে সবাই আগাতে পারে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আরও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটা যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।